হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ভিন্ন স্টাইলে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থেকো, আমার ভিডিওটাকে সাপোর্ট করো, লাস্ট পর্যন্ত দেখো। আর যদি ভালো লাগে রেসিপিটা নিজে বাড়িতেও ট্রাই করে দেখতে পারো। ফার্স্টেই গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো, তারপরে একটা পেস্ট তৈরি করা ছিল, সেটা মা আগের থেকেই করে রেখেছিল লঙ্কা, আদা, কাজু বাদাম, পোস্ত দিয়ে। অবশ্যই এই পেস্টের মধ্যে কিন্তু চাল মগজ দেওয়া যাবে, কিন্তু সেটা বাড়িতে ছিল না, তাই দেওয়া হয়নি। নো প্রবলেম, ওটাকে স্কিপ করে দিয়েছি। আর এবার রান্নাতে দেবো টক দই। মা টক দইটাকে আগের থেকেই মা ফেটিয়ে রেখেছিল, টক দইটাকে দেওয়া হবে। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে। আর টক দইয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে আমাদের বাড়িতে। আর লবণ দেওয়ার কথা কিন্তু আমি ভুলে গেছিলাম, মা পাশ থেকে আমাকে মনে করে দিয়েছে। তোমরা ভাবতেই পারো, বাবা এত বড় মেয়ে, এ নাকি রান্না হচ্ছে কি পারেই না বলছে। সত্যি সত্যি পারি না রান্না আমি। কেন বলো তো, আমি সারাদিন টাইম পাই না, সারাদিন টিউশন পড়ানো থাকে, তাই রান্নাবান্না করা হয় না, সব কিছু মা করে। কী করবো বলো, টাইম না থাকলে তো কিছু করার নেই। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কষানো হবে। আমার ভাবটা দেখো, একটু দেখে মনে হচ্ছে বাবা কত বড় রাঁধুনি, এদিকে বলছে রান্নাই পারে না, এদিকে ভাবটা দেখো। আমার নিজেরই হাসি পায় নিজের ভিডিও দেখে, কিন্তু কালারটা বেশ ভালো এসছে। এবার যেটা হবে কাজ, সেটা হচ্ছে কি, একটু দইয়ের জল রাখা আছে, সেই জলটাকে একটু বাড়তি করার জন্য দেওয়া হবে। এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়ানো চাড়ানো হবে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টিয়ে। হ্যাঁ, আমার কিন্তু কথায় অনেক জায়গায় নিয়ে টিয়ে এসব কথা চলে আসে। কী করবো, আমি সাধারণভাবে এইভাবেই কথা বলি, আমার স্পেশাল করে কিছু বলা হয় না। যে ভিডিও করছি বলে গুছিয়ে কথা বলবো তা আমার হয় না। আর এদিকে যে চোখটা বড় বড় করলাম না, ভাত ফুটে আসছে এপাশে। জানো তো, আমি একসাথে দুটো রান্না করতে পারি না। এদিকে যদি রুটি বসাই তাহলে পরে এদিকে তরকারি পুড়বে, আর যদি তরকারি করতে তাহলে রুটি কিন্তু লেগে যাবে। দইয়ের জলটাকে এখন দিলাম, দইয়ের জলটাকে দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। এদিকে কিছুক্ষণ বাদে আসলাম, আর সাথে দেখতেই পাচ্ছ আমার টিপটা আমার মাথার কপাল থেকে সাইডে চলে এসছে। আর যেই পিসটা আমি এখন তুলবো, এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট পিস, আর এটা আমিই খাবো। মাছগুলোকে তাতে একটু ডুবিয়ে দিই, না তো ভেসে উপরে চলে আসতে পারে। আমাদের বাড়িতে আমার বাবার আবার বাঙালিয়ানা রান্নাই পছন্দ, মানে বেশ তেল ঝাল দিয়ে রান্না হবে। কিন্তু আমার মা, আমি, ভাই, আমরা ভাবি না বিভিন্ন রকম ট্রাই করতে দেখি, তাই না? বাড়িতে বসে তো ট্রাই করছি, সমস্যা তো নেই, দোকানে গিয়ে তো করছি না যে রেস্টুরেন্টে গিয়ে করছি, এতগুলো টাকা ওয়েস্ট হয়ে গেল। বাড়িতেই করা হচ্ছে। কিছুক্ষণ বাদে আবার চলে আসলাম, আমার টিপটা আমার জায়গায় চলে এসেছে। এদিকে মাছটা রান্না তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লাগে তোমার বাড়িতে অবশ্যই রান্না করে দেখতে পারো। আর সত্যি বলতে খেতে ভালোই লাগবে, আমার বেশ ভালোই লেগেছে। আমার মাছ কমপ্লিট, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।